বিসমিল্লাহির রহমান রহিম। আরম্ভ করিতেছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। তৎসঙ্গে স্মরণ করে নিচ্ছি হজরত আহমদ মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তৎসঙ্গে আহলে বায়াত পাক পাঞ্জাতনকে স্মরণ করে আমার প্রিয় মুর্শিদ দয়াল বাবা হানিফ চান্দের পাক কদমে চুম্বন রেখে আমি কিছু কথা বলার জন্য আপনাদের মাঝখানে উপস্থিত হয়েছি। যেমন আমার এক প্রাণপ্রিয় ভাই, উনি আমাকে প্রশ্ন করছে আমার ইউটিউব চ্যানেলে যে ভাই, আমরা যে পীর মুর্শিদ ধরি, এখন পীর মুর্শিদের কাছ থেকে কোন বস্তুটা, কোন বিষয়টা, কোন বস্তু যদি দয়া করে না দেয়, আমরা শিষ্য হয়ে, আমরা মুরিদ হয়ে দয়াল থেকে আনতে পারবো না। ওই বিষয়টা দয়া করে একটু আলোচনা করবেন। যেমন আপনি দুইটা বিষয়, আপনার প্রিয় মুর্শিদ যদি আপনাকে দয়া করে না দেয়, দয়া করে যদি দুইটা বিষয় আপনার প্রিয় মুর্শিদ যদি আপনাকে না দেয়, তাহলে আপনি জোর করে আনতে পারবেন না। যেমন সেই বিষয়টা হচ্ছে কি, একটা হচ্ছে প্রিয় মুর্শিদের খেলাপথ। প্রিয় মুর্শিদের খেলাপথ যদি প্রিয় মুর্শিদ দয়া করে না দেয়, তাহলে কখনো জোর করে আনা সম্ভব নয়, জোর করে আনা সম্ভব নয়। আরেকটা হচ্ছে পীর মুর্শিদের ব্যবহারকৃত জামা কাপড় যদি পীর মুর্শিদ দয়া করে কোনো শিষ্যকে না দেয়, জোর করে আনা সম্ভব নয়। আশা করি ভাই আপনার উত্তরটা পেয়েছেন, আশা করি আপনার উত্তরটা দিতে পেরেছি। তো আমার এই ভিডিওটা আপনার সামনে পড়লে আপনি উত্তরটা শুনে নেবেন। তো আসলে আমরা যে বায়াত নেই, বায়াত নিয়ে অলিদের বদনাম করি। কেমন বদনাম করি? যেমন আপনি এমন অন্যায় করবেন কেন, আপনি এমন অন্যায় করবেন কেন, আপনার কারণে আপনার প্রিয় মুর্শিদকে মানুষ গালি দেয়। আপনি এমন অন্যায় করবেন কেন যে অন্যায়ের কারণে আপনার প্রিয় মুর্শিদকে অন্য একটা লোক একটা গালি দিবে? কেন আপনি এমন অন্যায় করবেন কেন যে অন্যায়ের কারণে আপনার দয়ালকে গালি দিবে? তো আমরা পীর মুর্শিদের বদনাম করে থাকি, আমাদের কারণে পীর মুর্শিদের বদনাম হয়। আপনি পীর ধরেছেন, মুর্শিদ ধরেছেন, আপনার ভিতরে আবার অহংকার থাকবে কেন? আপনার ভিতরে অহংকার কেন থাকবে? অহংকার থাকতে পারবে না, অহংকারকে কুরবান দিতে হবে। অহংকারকে ধ্বংস করে দিয়ে আপনি অহংকারকে দূরে ঠেলে দিতে হবে। অহংকার আপনার থাকতে পারবে না। আর আপনার যদি অহংকারী হয়ে যান, আর আপনি যদি অহংকারী থাকে, তাহলে তো আপনার পীর ধরা হয়নি। মুরিদ অর্থ হইছে মরা। এখন আপনি মুরিদ হইছেন, আপনার হাতে অন্যজনকে মারধর করেন, অন্যজনের মাল লুট করেন, অন্যজনকে ক্ষতি করেন, অন্যজনের রাস্তা বন্ধ করে দেন, তাহলে তো আপনার পীর ধরা হয়নি। আপনার পীর ধরা হয়নি। বলছে দরচরণ ছেড়ো না, দরচরণ ছেড়ো না। তাহলে কোন চরণের কথা বলা হয়েছে এই জায়গায়? কি যে পায়ের কথা বলা হয়েছে, এই যে দুইটা মানুষের পাও আছে সেটার কথা বলা হয়েছে? না, সেটার কথা বলা হয় নাই। বলা হয়েছে দরচরণ ছেড়ো না, মানে দয়ালের আচরণ, মুর্শিদের আচরণ। দরচরণ ছেড়ো না, দয়াল কাউরে ফেলে যাবেন। তো আপনি ওই চরণ ধরতে হবে, দয়ালের আচরণ, দয়ালের চরিত্র। দয়াল সব সময় সত্যবাদী, সত্য কথা বলে। আপনি তার মুরিদ, আপনি তার চরিত্রটা ধরেন, আপনিও সত্যবাদী হন, তাহলে সে না আপনি পার হতে পারবেন, তাহলে না আপনার মুরিদ হওয়া ঠিক আছে। দরচরণ ছেড়ো না, দয়াল কাউরে ফেলে যাবে না। আপনি ওই দয়ালের আচরণ ধরেন, দয়ালের আচরণ ধরেন। আপনি এমন অন্যায় করবেন কেন আপনার কারণে আপনার দয়ালকে, আপনার মুর্শিদকে গালিগালাজ করবে? তাহলে আপনার কারণে আপনার মুর্শিদ গালি শুনলো, আপনার কারণে আপনার দয়ালকে গালি দিল, তাহলে আপনি কিভাবে আপনি মুরিদ হলেন বলেন? দয়ালের আচরণ, দরচরণ ছেড়ো না, দয়ালের আচরণ ধরো।
মুর্শিদের আচরণ ধরো, আচরণ। দয়ালের আচরণ যদি ধরতে পারো, দয়ালের আচরণ যদি ধরতে পারো, তাহলে কোনো তোমার ভয় নেই। সত্যবাদীদের সঙ্গ হয়ে যাও, সঙ্গী হয়ে যাও, উলিয়া উলিয়ার সঙ্গী হয়ে যাও, তোমার কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। তুমি সত্যবাদীদের, সত্য যারা সত্যের পথে আছে তাদের সঙ্গী হয়ে যাও। যারা সত্য পথে আছে তাদের সঙ্গী হও। সিদ্দিকগণ যারা তাদের সঙ্গী হও, আল্লাহর অলিগণ যারা তাদের সঙ্গী হও। আল্লাহর অলিগণের সঙ্গী হইলে তোমার কোনো ভয়, কোনো টেনশন নাই। তো তুমি এমন অন্যায় করবা না তোমার কারণে তোমার মুর্শিদকে গালি দিবে, তোমার কারণে তোমার দয়ালকে গালি দিবে। এমন অন্যায় করিও না। এমন অন্যায় করা যাবে না যে অন্যায়ের কারণে দয়ালকে গালি দিবে মানুষ। এমন অন্যায় করা যাবে না আমি অন্যায় করেছি, আমার অন্যায়ের কারণে আমার মুর্শিদকে গালি দিল। আশা করি সকলে আমার কথাগুলো বুঝতে পারবে।